দিয়ে দিব। এই যে এই পর্যায়ে আমরা চাউলটা দিয়ে দিব। আমরা চাউলটা দিয়ে ভালোভাবে অনবরত লাড়তে থাকবো যেন চাউলটা নিচে না লেগে যায়। খেজুরের গুড়ের পায়েস কার কার ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। আমার তো অনেক ভালো লাগে খেজুরের গুড়ের পায়েস। এটার মধ্যে কিছু পানি দেওয়া নাই, পুরোটাই শুধু দুধ দিয়ে রান্না করতে হবে। শুধু দুধ দিয়ে রান্না করলে অনেক সুন্দর হবে। চাউলটাকেও দুধ দিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে। ভালোভাবে দুধ দিয়ে রান্না করলে অনেক টেস্ট লাগে। এ পর্যায়ে আমরা এই যে গুড় কেটে নিচ্ছি খেজুরের গুড় দেওয়ার জন্য। এখানে গুড়টা দিয়ে দিচ্ছি, দিয়ে অনেক ভালোভাবে নাড়াচাড়া করে ফেলতে হবে। এখানে গুড়গুলো টুকরো টুকরো করে ছোট ছোট ভাবে কেটে দিতে হবে। অনেক সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে যেন আস্তে আস্তে দিলে আমাদের পায়েসটা অনেক ভালো হবে। এ পর্যায়ে আমরা জালটা অনেক আস্তে রাখবো, লো হিটে রাখবো যেন নিচে না লেগে যায়। এই যে প্রায় আমাদের পায়েসটা রান্না হয়ে গেছে, দেখেন গুড়ের পায়েসের কালারটা কত সুন্দর এসেছে। অবশ্যই আমার পেজটা সবাই ফলো করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। কার কার আপনাদের গুড়ের পায়েস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমাদের প্রায় রেডি হয়ে গেছে, আমরা একটা পাত্র তুলে নিয়েছি। কেমন হয়েছে বলবেন। কার কার খেতে ভালো লাগে গুড়ের পায়েস সবাই কমেন্টে জানাবেন। আমার পেজটা সবাই ফলো দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।